কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো দেশি মোরগে চিকেন রোস্ট। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। খুবই সহজ উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজকে চিকেন রোস্টটা বানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আমি কিন্তু এটাকে কেটে নিয়েছি, কেটে এখন আমি এটাকে চিড়ে দেব। চিড়ে দিলে তাহলে মশলাটা ভালো করে ঢুকবে ভেতরে। এইভাবে কিন্তু চিড়ে দিতে হবে। চিড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা মেখে নেব। লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা কেটে নেব। ডিম ফাটিয়ে নিলাম, একটুখানি গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি মুরগিটার গায়ে মেখে নেব মশলাটাকে। মেখে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, তাহলে মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যাবে। ভালো করে ভেতরে হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিতে হবে ভালো করে। পাট দুটো বেঁধে আমি ভালো করে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকে যায়। এখন কিন্তু আমি ঢাকাটা দিয়ে দেব 1 ঘন্টার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে আমি মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা ভাজবো কিন্তু এটাকে। মরিচ, রসুন আর আদা সবগুলো মশলাকে হালকা একটু ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নেব এটাকে। চেঞ্জ হয়েছে হালকা একটু কালারটা। এখন আমি এটাকে নামিয়ে নেব। তেলটা ছেঁকে ছেঁকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ভেজে নেব। যেটুকু তেল বেঁচে ছিল ওইটুকু তেল দিলাম, আর একটু দিয়ে দেব, দিয়ে চিকেনটাকে ভেজে নেব। আর মশলাগুলো গা থেকে ছাড়িয়ে নিচ্ছি, নইলে পুড়ে যাবে। হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। ভেজে নেব। ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে পেস্ট নাও করতে পারেন, আমি কাঁচা গন্ধের জন্য পেস্টটা করেছিলাম। এখন আমি টমেটো সস দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। এখন আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ তো মাখানোর সময় চিকেনটাকে দিয়েছি, আর অল্প একটু দিতে হবে, তাই অল্প একটু দিলাম। দিয়ে এখন এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। জলটা ফুটলে আমি চিকেনটা দিয়ে দেব এখানে। আমি কিন্তু একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়েছি। এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
মিডিয়াম জালে 20 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। সেদ্ধও কিন্তু পারফেক্ট হয়েছে। দেখুন কি সুন্দর আস্ত খুলে এলো। খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। দারুণ হয়েছে কিন্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা অসাধারণ লাগবে, খুবই সহজ পদ্ধতিতে। বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।